আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ভোটে পূরণকৃত ব্যালট দেওয়া সেই পুলিং অফিসার প্রত্যাহার, অর্থাৎ ডাকসু নির্বাচন চলছে আজকে। সেই সময় ভোটে পূরণকৃত ব্যালট পেপার দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। যে অফিসারের বিরুদ্ধে এটা করা হয়েছে তাকে প্রত্যাহার করা হয়েছে। দর্শক, কার্জন হলের কেন্দ্রে ওমর 21 হলে একটি বুথে ভোটারদেরকে আগে থেকেই পূরণকৃত ব্যালট সরবরাহ করায় পুলিং অফিসার ওমর 21 হলের কর্মকর্তা জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ পূরণকৃত ব্যালট দেওয়ার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। দর্শক, খুবই ভালো কাজ করা হয়েছে। যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে তো অবশ্যই তাকে প্রত্যাহার করতে হবে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর বেলা 11:15টার দিকে কার্জন হল পরীক্ষা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এম মহিউদ্দিন তাকে প্রত্যাহার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কার্জন হলের দোতলায় ওমর 21 হলের ভোট কেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দেওয়া হয়েছিল পোলিং অফিসার। এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ওই বুথ পরিদর্শক করে রিটার্নিং কর্মকর্তা এই সময় ঘটনার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়। অর্থাৎ সে যে পূরণকৃত ব্যালট বক্স পেপার দিয়েছিল সেটার সত্যতা প্রমাণ হওয়ার সাথে সাথে তাকে প্রত্যাহার করা হয়েছে। দর্শক, এটা খুবই ভালো একটা কাজ করা হয়েছে। এই ধরনের ঘটনা অবশ্যই এই ধরনের পুলিং অফিসার বা যারা রয়েছে তাদেরকে প্রত্যাহার করা আবশ্যক। পুলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল। অর্থাৎ উনি যেটা প্রমাণ হয়ে গেছে যে সে যে টিক দেওয়া একটা পেপার দিয়েছিল এটা সে স্বীকার করেছে এবং এটা একটা অনিচ্ছাকৃত ভুল, এটাও তিনি স্বীকার করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে ছাত্রদল, অথচ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী SM ফরহাদ। অর্থাৎ শিবিরের SM ফরহাদ অভিযোগ করেছে যে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু সেই ক্ষেত্রে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবু সাইদ কায়েমকেও একই অভিযোগ করেছেন। তিনি বলেন, সব প্রার্থী, ভোটার এবং নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক বহিরাগত প্রবেশের চেষ্টা করছে। প্রশাসনকে সামগ্রিক নিরাপত্তা বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে হবে। অর্থাৎ কেউ ভিতরে ঢুকে যাচ্ছে যারা ভোটার নয় বা চেষ্টা চালাচ্ছে ভোট বানচাল করার জন্য বা অবৈধভাবে ভোট দেওয়ার জন্য, এইগুলোকে উল্লেখ করে তিনি বলছেন সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে হবে। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন যে শিবির প্যানেল থেকে উঠবে নাকি ছাত্রদল প্যানেল থেকে উঠবে। তবে আমাদের মনে হচ্ছে শিবির প্যানেলই বিজয়ী হবে। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।